নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার সিংহাসন দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি রয়েছে তার শপথ বাক্য এবং তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহলের অনেক কিছু ইকুয়েশন যে বদলাবে তা জানিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত অর্থাৎ রিচার্ড গ্রেনেলের গলায় এবার শোনা গেল আমেরিকার পক্ষ থেকে, বলা যেতে পারে কার্যত, যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে যাতে জেল থেকে মুক্ত করা হয় তার কথা। ঘটনাটি কি ঘটেছে আমরা জানি। প্রাক্তন প্রধানমন্ত্রী আমেরিকার ইমরান খান, বিখ্যাত ক্রিকেটার, তাকে জেলবন্দি অবস্থায় এই মুহূর্তে থাকতে হচ্ছে এবং রিচার্ড জানিয়েছেন যে তিনি, মানে তার বলা থেকে শোনা গেল যে বর্তমান পাকিস্তান সরকার যেভাবে ভুয়ো বিভিন্ন মামলা, ভুয়ো বিভিন্ন কেস দিয়ে ইমরান খানকে জেলবন্দি করে রেখেছে তা একেবারেই অনুচিত এবং ইমরান খানকে অতি দ্রুত জেল থেকে মুক্ত করা উচিত। এবং বিশেষজ্ঞ মহল মনে করছে এটা যদিও রিচার্ড বলেছেন, কিন্তু তার মুখে এই কথাটা, তার মুখ দিয়ে কথাটা বদলিয়েছেন ডোনাল্ড ট্রাম্পই। রিচার্ড জার্মানিতে আমেরিকার দূত ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাকে, অর্থাৎ এই রিচার্ড গ্রেনেলকে নিজের বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। স্বাভাবিকভাবে এখনো কার্যকরীভাবে কিন্তু, মানে একেবারে পাকাপাকিভাবে, কারণ শপথ বাক্য এখনো পাঠ করেনি ডোনাল্ড ট্রাম্প, ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের উপরে একটা চাপ সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প। খুব স্পষ্ট যে আমেরিকার ক্ষেত্রে এই বিশেষ দূত যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, মনে করা হচ্ছে পাকিস্তানের পাশাপাশি কিন্তু শপথ বাক্য পাঠের পর আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে নিয়েও এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা যেতে পারে, কোনো সিদ্ধান্তের কথা শোনা যেতে পারে। আবার বিশেষজ্ঞ মহল মনে করছে যে 20 জানুয়ারি আসতে এখনো বেশ কিছু দিন সময় রয়েছে। ঠিক যেভাবে পাকিস্তানের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এইরকম এক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব বা পৌঁছে দিতে পারে আমেরিকা। এখন দেখার বিষয় হবে প্রথমত যে পাকিস্তানের কাছে এই যে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূতের মধ্যে দিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি পাকিস্তান এই বিষয়টাকে নিয়ে কিভাবে কি চর্চা করে, আদৌ তাদের দিক থেকে কোনো উত্তর আসে কিনা, ইমরান খানের ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় কিনা, এবং তার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সরকার কোনো কথা সামনে রাখে কিনা, সেই দিকে অবশ্যই সবার নজর থাকছে। ডোনাল্ড ট্রাম্প গতবার, অর্থাৎ গতবার যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন কিন্তু ভারতের সঙ্গে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ভালো তার সম্পর্ক ছিল এবং দুই রাষ্ট্রের মধ্যে এই সম্পর্কের অত্যন্ত উন্নতি হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে। এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পরও কিন্তু দুই প্রধানের মধ্যে আদান প্রদান হয়েছে, কথার আদান প্রদান হয়েছে, বিশেষ তারা শেয়ার করেছেন এবং প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই বড় অন্যান্য যে রাষ্ট্রের সঙ্গে যে রাষ্ট্রনায়ক থাকে তার সঙ্গে একটা সুসম্পর্কের বিষয় থাকে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যথেষ্ট একটা সুসম্পর্ক রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয়বার মসনদে বসার ফলে রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল মনে করছে যে আখেরে কিন্তু ভারতের বেশ কিছু ক্ষেত্রে সুবিধে হবে। এবং আরও একটা দেখার বিষয় থাকবে যে বেশ কিছুদিন ধরে পাকিস্তান এর পাশাপাশি, পাকিস্তানের সমস্যা এখন যদিও ভারতের সঙ্গে পাকিস্তানের সেই সমস্যা নেই, যদিও এলওসিতে প্রতিদিন গুলির লড়াই, গুলির বিনিময়, জঙ্গি নিধনের ঘটনা ঘটেছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, ভারত বিদ্বেষী নানান রকমের ভিডিও সামনে আসছে, যদিও সেই সকল ভিডিওর সত্যতা আমন্ত্রণ টিভি বা আমাদের পক্ষ থেকে কেউ যাচাই করিনি। সেক্ষেত্রে বন্ধু ভারতের পাশে এসে আমেরিকা কতটা দাঁড়ায় বা কোনো মেসেজ তারা বাংলাদেশকে দেয় কিনা, সেটা অবশ্যই দেখার থাকবে। তবে এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি, আর ডেফিনেটলি প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। দেখুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।